তোমাদের সকলকে স্বাগত জানাই ড্রিম ফজি একাডেমিতে। আজকে এই মুহূর্তে আমাদের একাডেমির দুইজন স্টুডেন্টস যারা বিগত 3-4 মাস ধরে আছে এখানে, তারা পরীক্ষার প্রস্তুতি করছে পুলিশ কনস্টেবল বা বিভিন্ন রাজ্য সরকারের চাকরির জন্য, তাই তো? আর একজন সেন্ট্রাল থেকে শুরু করে স্টেট গভর্নমেন্ট যা কিছু পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার প্রস্তুতি করছে। তো আজকে আমরা এদের কাছ থেকে শুনে নেওয়া যাক কি কোচিংয়ে এসে এদের কাজ কিছু হয়েছে কি না হয়েছে। এই যে আমরা ভিডিওটা হয়তো ফেসবুক বা ইউটিউবে দেখছি, এখানে অনেকে মনে করে কি এই সমস্ত ছেলেদেরকে আমরা টাকা দিয়ে নিয়ে আসছি, অনেকে কমেন্ট করে নেগেটিভ কমেন্ট। তো আদৌ কতটা সত্যি বা কতটা মিথ্যা, ফেসবুকে হয়তো আমরা অনেক ভিডিও দেখি, তো তাই তাদেরকে বলতে চাইছি যদি আপনি ইউটিউবে দেখছেন তাহলে আমাদের সাকসেস স্টুডেন্টসের ভিডিওটা দেখুন, যদি আপনি ফেসবুকে ভিডিওটা দেখছেন তো আপনি একটু সময় করে ড্রিম ফজি একাডেমি ইউটিউবে সার্চ করুন এবং সেখানে গিয়ে আমাদের সাকসেস স্টুডেন্টসের ভিডিওগুলো দেখে নিন। আচ্ছা, প্রথমে আমি আবিরকে দিচ্ছি। আবিরের বাড়িটা কোন জায়গায় বাবু? আমার বাড়ি হুগলি জেলার ডানকুনিতে। তুমি এই একাডেমির খোঁজ কিভাবে পেয়েছিলে? আমি ইউটিউব থেকেই এসেছিলাম এখানে। আচ্ছা, তো এখন কতদিন হয়েছে একাডেমিতে? আমি মে মাস থেকে আছি। আচ্ছা, মে মাস থেকে আছো, প্রায় ডিসেম্বর হতে চলেছে। তো তুমি আমাকে একটা ঘটনা বলো, একটা কথা বলো কি এই একাডেমিতে যে কারণে এসেছিলে তুমি, এটা কিছু কারণ নিয়ে এসেছো? হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ মা বাবার স্বপ্নকে সফলতা নিয়ে। তার আগে তোমার বড় স্বপ্ন, নিজে একটা সফল। তো আমাকে কথা বলো, তুমি যে এসে কি মনে হয়েছে, কি তুমি ঠকে গেছো নাকি মোটামুটি তোমার ফিডব্যাকটা তুমি বলো, আমি কিচ্ছু বলো, তোমার বলো একাডেমির পুরোপুরি তুমি তুলে ধরো ভিডিওর মাধ্যমে। আগামী দিনে যদি আমাদের একাডেমি স্টুডেন্টস আবার তোমরা যেভাবে ভর্তি হয়েছো তারাও কারণ ভর্তি হবে, তো তার ফিডব্যাকটা তুমি তুলে ধরো। না, ঠকে যায়নি, তো কোনো কিছু তাড়াহুড়ো করে করলে সেটা হবে না। এই জিনিসে তাড়াহুড়ো তো জিনিস নয় যে তাড়াহুড়ো করে করলাম চলে এলাম গুলিয়ে খাইয়ে দিল, তা তো হবে না। স্যাররা শেখাবে, স্যারদের একটা কোর্স শেষ করতে 6 মাস টাইম লাগে। অঙ্ক বেসিক জিনিসটা, অঙ্ক জিকে সমস্ত কিছু শেষ করতে 6 মাস সময় লাগে। মিনিমাম তো 6 মাস দিতে হবে। একটা ভালো ছেলে 6 মাস, এবার সে কীরকম ছেলে তার উপর নির্ভর করছে, সে 6 মাস লাগবে না 8 মাস লাগবে না 9 মাস লাগবে। একটা ছেলেকে মোটামুটি তৈরি হতে 6 মাস লাগবেই। আর একটা জিনিস কি বলতো, যে 6 মাস যদি আমার লাগে কিন্তু জিনিসটা তো সেম জিনিস থাকছে, 6 মাস কারো বা 8 মাস, তুমি এই কথাটা বলছো, কিন্তু এখানে নতুনত্ব কিছু নেই। না, নতুন কিছু প্র্যাকটিস করতে হবে, এমনকি নিজেকে আপডেট রাখতে হবে, কি কোশ্চেনের লেভেলটা কিরকম আসছে, এটাই হচ্ছে কথা, আর তো কিছু না। তুমি একটা কিছুদিন দেখো কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হয়েছিল, তুমি গ্রুপে কমেন্ট করলে কি দাদা এরকম কোশ্চেন যদি আসে আমরা তো ইজিলি সব করে চলে। হ্যাঁ একদম, হ্যাঁ আমি দেখেছিলাম যে সেখানে আমি নিজে ওই যখন খুব আহামরি খুব না, যখন তুমি কোশ্চেনটা গ্রুপে দিলে আমি তখন নিজেই বসে মক টেস্ট দিলাম, আমার 65 না 66 মতো নিজে হয়েছিল। আমি মানে সবই পারতাম, কিন্তু টাইমের জন্য 1 ঘন্টা হয়ে গেছিল বলে আমার হয়নি। ইংলিশ গ্রামারটা বাদ দিয়ে। আচ্ছা, তুমি বলো যদি আদার্স আগামী দিনে কেউ পিএসসি ক্লার্কশিপ বার হচ্ছে, পুলিশ কনস্টেবল বা বিভিন্ন ধরনের রেল বা পুলিশ, তারা যদি কেউ আসতে চায় সরকারি চাকরি পরীক্ষার জন্য, তো তুমি তাকে কি বলবে? হ্যাঁ একদমই আসতে পারে, তার কারণ এখানে যত্ন সহকারে শেখানো হয়। আর অনলাইনে যখন কোনো স্যার শেখায় তার সেই নোটিফিকেশানটা কেউ একজন কারো ডাউট হলে সেই নোটিফিকেশান যখন লেখে, তারপর যখন স্যার সেটাকে রিড করে যখন তার ফিডব্যাক দেয় তখন অনেকটা সময় চলে যায়। এখানে সঙ্গে সঙ্গে অফলাইনে হাত তুললে স্যার কী প্রবলেম হচ্ছে জানালে সঙ্গে সঙ্গে তারা সলভ করে দেওয়া হয়। কথাটা খুব ভালো বলছি অনলাইন নিয়ে। তো ঘটনা হচ্ছে অনেকে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করছে কি অনলাইনে সফল হওয়া যায়, বাড়ি থেকে সফল হওয়া যায়, কোচিং থেকে হওয়া যায়, বিভিন্ন ধরনের। প্রথমে একটা কথা বলি, সফল তখন হওয়া যায় যখন নিজের মনে জিদ থাকে। যদি আমার মনে জিদ না থাকে, আমি না অনলাইন কোচিংয়ে সাকসেস হব, না অফলাইনে হব, না বাড়ি থেকে হব। আমার মনে জিদ থাকা চাই আর প্রচণ্ড পরিমাণে ধৈর্য থাকা চাই। ধৈর্য যদি না থাকে তুমি কোনোদিনও সফল হবে না। কারণ আমরা প্রত্যেকে কম বেশি জানি পরীক্ষার যে বিজ্ঞপ্তি কয়েক হাজার, শূন্যপদ কয়েক হাজার, আর এর জন্য অনলাইনে আবেদন লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা। তো এই ভিড়ে তারাই সফল হয় যারা মানে নিজের ডেডিকেশন নিয়ে পড়ালেখা করছে। আর অনলাইনের কথাতে যদি আমরা আসি, জানি না কোন অফলাইন কোচিংয়ে কী করছেন কি না করছেন। তো আমাদের অনলাইন কোচিংয়ে একটা সমস্যা হয়, আমাদের কাছে প্রচুর ফোন কল আসে কি স্যার আমি অনলাইনে ফর্ম অ্যাপ্লাই করলাম, আমার এই ভুলটা হয়ে গেছে, আমি এই মুহূর্তে কি করতে পারি। নানান ধরনের প্রশ্ন থাকে যেটা তুমি অফলাইনে কোচিং আসার পরে বুঝতে পারবে, কারণ তখন তুমি ফিল্ডে নেমে পড়েছো, কম্পিটিশন লেভেলটা বুঝতে পারবে কি তোমার পজিশনটা কোন জায়গায় আছে, একটা স্টুডেন্টস কী ভুল করে। আর যদি অনলাইনে থাকো তো তোমার সেই যে নলেজটা, তোমার যেটা কনসেপ্ট বা যেটা আইডিয়া, সেটা একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেল। তাই ঠিক কথা ঠিক বলছি রে, কথা একদম খাঁটি বলেছি। আর
তুমি যদি ধরো কোচিংয়ে আসছো ড্রিম ফৌজি একাডেমি, আমি কথা বাদ দিলাম, তুমি বাদ দাও ড্রিম ফৌজি একাডেমি, তুমি যদি যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে গেলে তো সেখানে গিয়েও কিন্তু তুমি অনলাইন প্লাস অফলাইন দুটোকে ইকুয়ালভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে। তো সেই জায়গাতে কি হয়, তুমি আরও ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে। কিন্তু যদি মনে করছো কি আমি বাড়িতে থেকে শুধুমাত্র অনলাইনে পড়ে আমি ভালো জায়গায় পৌঁছাবো, আচ্ছা অনেকে তো অনলাইন কোচিংয়ে পড়ে তুমি বলছো দাদা সাকসেস হয়েছে, তো অনেকে তো IAS IPSও হয়ে গেছে, তুমি কেন হচ্ছ না? প্রশ্ন একটাই আমার, তুমি যদি মনে করো আমি অনলাইনে এরকম হয়েছি, তো দশরথ মাঝি তো পাহাড় কেটে রাস্তা বানিয়ে দিয়েছে, তো তুমি কেন বানাচ্ছ না? কে কী করেছে এটা দেখার প্রশ্ন নেই। হ্যাঁ, ওইটাকে দেখে মোটিভেট হতে পারি আমি, কিন্তু মোটিভেট যতক্ষণ আমি শুনছি, যতক্ষণ আমি দেখছি সেই সময়টাই ভালো লাগে, তারপর আর ভালো লাগে না। ফিল্ড সম্পূর্ণরূপে আলাদা, যারা বাস্তবটা জানে, যারা সত্যিকারের অরিজিনাল স্টুডেন্টস, যারা বাস্তবটাকে বোঝে তারাই জানে। আচ্ছা, তোমার বাড়ি কোন জায়গায়? বনগাঁ তো চুজ করবে না। তো প্রথমে তোমাকে আমি প্রশ্ন করি, অনলাইনে তো কম টাকাতে হয়ে যায়, 500 টাকা 600 টাকাতে, এখানে তো মাসে 4500 দিতে হচ্ছে, 4500 টাকা, তার বিনিময়ে 3 টাইম মানে রেগুলার 150 টাকা খরচা, 3 টাইম খাওয়া দাওয়া, থাকার জন্য বেড, থাকার জায়গা কেমন আছে? খুব ভালো, খুব ভালো। আচ্ছা গুড। তো তুমি অনলাইনে করতে পারো 700 টাকাতে সমস্ত কিছু পেয়ে যাবে, পুরোপুরি 6 মাসের কোর্স। তো এখানে 4500 টাকা দিয়ে পড়ার কি প্রয়োজন আছে? প্রথমে বলি অনলাইন জিনিসটা খারাপ সেটা বলবো না, একদমই আমি অনলাইন জিনিসটা ভালো, কিন্তু অনলাইনে হচ্ছে মেন আমার যখন কোনো ডাউট থাকবে সেই ডাউটটা আমি অনলাইনে স্যারকে মানে সেটা বলতে পারবো না আর কি, যে স্যার আমার জিনিসটা ডাউট আছে আপনি জিনিসটা বুঝিয়ে দিন। এবার যেটা আমি এখন অফলাইনে করছি, এটা কোচিংয়ে করছি, সেটা হয়তো আমি স্যারকে, আমাদের যে স্যার ম্যাথ করায় বা যে ম্যাম করায়, ওদেরকে যদি 2 বা 3 বার করে বলি, ম্যাম ওটা সলভ করে দেয়। মানে যতক্ষণ না বুঝি ততক্ষণ ম্যাম বা স্যার সেটা সলভ করার চেষ্টা করে আর কি। আচ্ছা, এবার অনলাইন জিনিসটা আচ্ছা, অনলাইনে কি তোমাকে কেউ বই ধরে ধরে পড়াচ্ছে ওখানে? না। আচ্ছা, একটা জিনিস তুমি নিজেরা নোটিস করে দেখবে কি, অনলাইনে যখন আমরা ক্লাস করে থাকি দেখবে খুব সহজ সহজ প্রশ্ন আসে, আমরা খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করে দিই। আমাদের অফলাইনে এখানে কিন্তু কঠিন থেকে শুরু করে মডারেট থেকে শুরু করে সহজ থেকে সমস্ত কিছু করা হয়। এই ক্ষেত্রে কি কাজটা তো ভালো হচ্ছে, হচ্ছে কি না হচ্ছে? তো এই সুযোগ সুবিধাটা মানে অফলাইনে শুধুমাত্র থাকে কি, সমস্ত ধরনের তোমার যদি প্রশ্ন থাকে একটা স্টুডেন্টসের, তবে গিয়ে বা ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে। কারণ যত তুমি ডাউট ক্লিয়ার করবে, আগামী দিনে পরীক্ষাতে সফল হবে। তাই ঠিক কথা, ঠিক বলছি তো? একদম। আচ্ছা, তুমি এখন এই মুহূর্তে SSGD কনস্টেবলের জন্য ভর্তি হয়েছো, তো তোমার কতটা নিজের পরিবর্তন হয়েছে আগে থেকে? অনেক আগে থেকে প্রচুর পরিবর্তন হয়েছে। আগে আমি এখানে যখন এসেছি প্রথম এই জিনিসটা কি আমি জানতাম না, যে SSGD জিনিসটা কি আমি জানতাম না। এখানে এসে আমি প্রথম জানতে SSGD জিনিস, একটা SSGD বলে একটা, হ্যাঁ আমি প্রথমে এখানে অভিনয়ের জন্য ভর্তি হয়েছি, সেটা মানে আপনারা জানেন আর কি। সেম টাইম তারপর আমি যখন মানে এখানে এসে থাকছি, সবাই দেখছি মানে SSGD জিনিসটা কি, তারপরে আমি বন্ধুর কাছে শুনলাম জিনিসটা কি, জিনিসটা সম্বন্ধে তারপর জানলাম, জানার পরে সাবজেক্টগুলো দেখলাম স্যার আমার আয়ত্তে আছে কি নেই। তখন আমি দেখতে পাচ্ছি ম্যাথগুলো হচ্ছে, হ্যাঁ মোটামুটি আমার ম্যাথ হচ্ছে, প্লাস জিকেটা একটু পড়তে হবে। আর যে একটা GI আছে, ওটা আমি জানতাম না, GI জিনিসটা কিসের আমি জানতাম না, সেটা এখানে এসে শিখেছি। এখানে এসে এখন মোটামুটি GIতে ভালো স্কোর করছি। এবার আস্তে আস্তে মানে সব কিছুতে স্কোর মোটামুটি হচ্ছে আর কি। এবার আশা করছি যদি এবার কিভাবে হয়ে যেতে পারে। একদম, আমরাও সবসময় বেস্ট উইশ রাখছি কি তোমাদের সবার হয়ে যায়। আর একটা কথা বলো কি, আমরা প্রত্যেকে কম বেশি কি জানি কি, BSF, পুলিশ, CRPF কোচিং সেন্টার মানে অরিজিনাল কাগজপত্র জমা দাও। আমরা জানি কি BSF, CRPF, আর্মি চাকরি করার জন্য, চাকরি হয়ে যাওয়ার পরে কোচিং সেন্টারদেরকে বা একাডেমিকে একটা মোটা অঙ্কের টাকা কাউন্ট করে দিয়ে দিতে হয়, 2 লক্ষ হোক, 3 লক্ষ হোক, 4 লক্ষ হোক। তো এরকম কি কিছু ঘটনা ড্রিম ফৌজি একাডেমিতে আছে? না, এরকম কিছু নেই। কিচ্ছু নেই আছে কি? চাকরি করে কি কোনো কন্ডিশন আছে তোমাদের সাথে? না। একটা কন্ডিশন আছে, এটা হচ্ছে ভিডিও করে দিতে হবে তোমাকে। কারণ ভিডিও যদি না করি আমরা বড় হবো কি করে? আমাদের সেন্টার আবার তোমাদের স্টুডেন্টস আসবে কি করে, তাই তো? তো যাই হোক, সৎভাবে বলো, মন থেকে বলবে কি একাডেমিতে যদি কেউ আসতে চাইছে তাদেরকে, তারা আসতে পারে কিনা? অবশ্যই তারা আসতে পারে, স্যার এখানে খুব হেল্পফুল হবে। যেরকম আমরা এখানে মানে খুব কি বলবো এটাকে, হেল্পফুল হয়েছে, অবশ্যই তারা আসতে পারে। অনেক জায়গায় যে ভর্তি হয়ে যাওয়ার পরে ওনারের বিহেভিয়ার চেঞ্জ হয়, টিচারদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। অনেকে আমাদেরকে অবজেকশন করে, কারণ অনেক জায়গা থেকে কোচিং সেন্টার থেকে আমাদের একাডেমিতে আসে কি, স্যার আমি এই কোচিং এ ছিলাম, আমি বর্ধমানে এই কোচিং এ ছিলাম, আমি উত্তর 24 পরগনাতে এই কোচিং এ ছিলাম, আমি মালদার এই কোচিং এ ছিলাম, বা আমি দুর্গাপুরের এই কোচিং এ ছিলাম, কিন্তু দেখা গিয়েছে কি আমি ভর্তি হওয়ার পর আমার টাকা নেওয়ার পর আমাকে আর সেরকম ব্যবহার দেয় না, তারা পুরোপুরি হয়ে যায়। অনেকে আবার কি করে, চ্যালেঞ্জ কোর্সে ভর্তি নিয়ে নেয়, টাকা নিয়ে নিল 25,000 টাকা, তারপরে আবার তার ব্যবহার খারাপ। তো এরকম কিছু কি আমরা করি? না, এরকম কিছু নেই এখানে। আমরা তোমাদের রুমে বা সমস্ত কিছু ব্যবহার সব ঠিক আছে। আমাদের ব্যবহার যদি ঠিক না থাকে, তুমি কোনো সময় এই জায়গায় টিকে থাকতে পারবে না, তাই তো? আচ্ছা, এখানে তো 300-400 বাচ্চা, অনেক বাচ্চা আছে কি, একবারের জন্য এরকম মনে হয় কি তোমাদের কি এখানে গাইড এদেরকে দিচ্ছে না, এত বাচ্চা ভিড়ে আছে, কোনো গাইড নেই এদের,
বা এরকম তোমাদের কিছু মনে হয় কি কোনো সময়? না না না, এখানে সব গাইড ঠিক আছে। আচ্ছা, দাও দাও। তো আমার এই একটাই ভিডিও ছিল তুলে ধরলাম আমাদের আজকের মানে এদের স্টুডেন্টসদের, আর একাডেমিতে স্টুডেন্টসদের ফিডব্যাকটাই আমাদের ফিডব্যাক, এদের সাকসেসটাই আমাদের সাকসেস। এরা যদি এগিয়ে যায় আমরাও এগিয়ে যাব। শুধুমাত্র বারবার বলছি, যে জায়গাতে ভর্তি হও না কেন নিজের মনে জিদ থাকা চাই, এবং ভর্তি হওয়ার আগে অবশ্যই যে কোচিংয়ে ভর্তি হচ্ছ তোমাকে অনেক প্রলোভন দেখাবে কি এই এত টাকা চ্যালেঞ্জ কোর্স, এই কোর্স, নানান ধরনের কথাবার্তা। তো এই সমস্ত কথাতে প্রলোভনে পা দিও না। সেই ইনস্টিটিউটে যাও, তার থাকার জায়গা দেখো, তার খাওয়ার জায়গা দেখো, তার ফ্যাকাল্টি দেখো, তার টিচার দেখো, তারপরে গিয়ে সেখানে অ্যাডমিশন নাও। আমাদের এখানে এরকমটাই বলে দেওয়া হয়, সবাইকে আগে আসি তারপরে ভর্তি হওয়ার করে দিই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।